হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছি। তো আমরা আজকে শেক্সপিয়র সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি এবং এখানে বেসিক্যালি কিছুই না, আজকের ভিডিওটাতে আমি বিগত বছরের বিসিএসে শেক্সপিয়রের উপর যে সমস্ত প্রশ্ন আসছে সেগুলো এখানে একত্রিত করেছি এবং এরপরে 55টা ফ্যাক্ট অ্যাবাউট শেক্সপিয়র আমি এখানে যুক্ত করেছি। তো আশা করছি এগুলো আপনাদের খুব উপকারে আসবে। তো চলুন আমি কথা না বাড়িয়ে শুরু করছি। শুরুতে হচ্ছে আমি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো বিসিএসতে আসলে আসছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ইজ এ ফেমাস সলিলুকি ফ্রম। অপশন দিয়ে দেওয়া আছে এবং এটা 39তম এবং 35তম বিসিএসে এসেছিল, যেটার উত্তর হচ্ছে হ্যামলেট। এবং এখানে এক্সপ্লেনেশন আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন, আমি সময় নষ্ট করছি না। এরপরের প্রশ্ন হচ্ছে, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার ড্যাশ। এটা আসলে অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে এবং এটা মূলত জ্যাক্স ক্যারেক্টার, যে জ্যাক আছে সেই কথাটা বলেছে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে, দ্য লাইন লাইফ বাট আ ওয়াকিং শ্যাডো, আ পুয়ার প্লেয়ার দ্যাট স্ট্রাটস অ্যান্ড ফ্রেটস his hour upon the stage and then is heard no more are from which Shakespearean play? The correct answer is Macbeth. And this actually expresses his profound philosophical thoughts on meaninglessness of life and death, which reflects his feelings of defeat and despair actually. And then comes Caliban is an important character from Shakespeare's Dash. শেক্সপিয়ারের যে টেম্পেস্ট, সেখানে ক্যালিবান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এরপরের যে প্রশ্ন, ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ড্যাশ, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক। Question number 6, Shylock is a character in the play Dash, the Merchant of Venice. সো একটু যদি বলি, এটা হচ্ছে মার্চেন্ট অফ ভ্যানিস থেকে আসলে শ্যালক ক্যারেক্টারটা, এবং সে একজন হচ্ছে জুয়েশ হু ইজ এ মানি ল্যান্ডার and who serves as the main antagonist and drives the central conflict with his found of flesh bond. সো এটা হচ্ছে অ্যান্টাগনিস্ট আর একটা প্রোটাগনিস্ট, আমরা জানি। তো দেন হচ্ছে কোয়েশ্চেন, হোয়াই দেন ইট ইজ নান টু ইউ, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama Dash. এটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে এবং এটা এটা বলা হয়, এটা বলেছি প্রিন্স হ্যামলেট টু রোজেনক্রান্টস, which implies that our perspective shapes our understanding of good and bad actually. And then which is the setting of the প্লে হ্যামলেট, হ্যামলেট মূলত ডেনমার্কে সেট করা হয়েছে এবং স্পেশালি এলসিনোর ক্যাসল খুব গুরুত্বপূর্ণ। এলসিনোর ক্যাসল এটা হয়তো বা সবসময় হ্যামলেট নিয়ে এসেছে এবং স্পেসিফিক করে বললে এলসিনোর ক্যাসল, হোয়ার দি স্টোরি অফ রয়্যাল ফ্যামিলি conflict, revenge and self-conflict unfolds. Question number 9, what kind of play is Julius Caesar? এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লে এবং এখানে মূলত রোমান যে স্টেটম্যান জুলিয়াস সিজার, তার যে হত্যা, তা সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। এবং এরপরে হচ্ছে আরও কিছু পলিটিক্যাল কনফ্লিক্ট রোমের, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সো মূলত এটা একটা হিস্টোরিক্যাল প্লে। দেন হোয়াট ইজ ইন আ নেম that which we call a rose by any other name would smell as sweet. Who said this? এখানে ক্যারেক্টার সম্পর্কে জানতে চেয়েছে, এটা মূলত জুলিয়েট বলেছে এবং জুলিয়েট মানে রোমিও অ্যান্ড জুলিয়েটের জুলিয়েট বলেছে। এরপরে প্রশ্ন, all the perfumes of Arabia will not sweeten this little hand. Who said this? This was actually a quote or speech from Lady Macbeth. অ্যান্ড এটা বলার পেছনে যে কারণ, তার ভিতরে যে গিল্ট জমা হয়ে আছে
সে গিল্ট এবং যে মেন্টাল ডিস্ট্রেস, তার যে শেষ পর্যায়ে গিয়ে তার সাইকোপ্যাথ বা সাইকোলজিক্যাল যে ট্রমা সেটার একটা আউটকাম হিসেবে কিন্তু সেই কথাটা বলেছে। যখন আসলে সে তার সব জায়গায় রক্ত দেখতে পাচ্ছিল, ইভেন তার হাত কিন্তু ধোয়া, তারপরেও সে বারে বারে আসলে একইভাবে মানে মনে হচ্ছে তার হাত থেকে রক্তগুলো আসলে কখনো ধুয়ে যাবে না। তো এটা একটা আসলে সে গিল্ট থেকে আসলে এসেছে, একটা মেন্টাল ডিস্ট্রেস থেকে আসলে এই কথাগুলো এসেছে। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন, এটা খুবই একটা বেসিক প্রশ্ন, ইন 1564, এবং তার জন্ম হয়েছে মূলত এপ্রিল 23 এবং স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে, এবং তিনি কিন্তু মারাও গিয়েছেন ঠিক এক্স্যাক্ট একই ডেটে, I mean April 23 in 1616. Fill in the blank. Dash is Shakespeare's last play. এটা হচ্ছে Tempest. Tempest is actually Shakespeare's last play, and it was published in 1611. Then Shakespeare composed most of his plays in what sort of verse? অ্যাকচুয়ালি আয়াম্বিক প্যান্টামিটার, এটা হচ্ছে তার একটা ইউনিক স্টাইল আমরা বলতে পারি। সবসময় আয়াম্বিক প্যান্টামিটারে তিনি মোস্ট অফ দ্য কেসেস তিনি তার প্লেগুলো আয়াম্বিক প্যান্টামিটারে রচনা করতেন। অথলো গ্যাপ ড্যাশডেমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ, সো এটা একটা ছিল হ্যান্ডকারচিপ বা একটা রুমাল ছিল। Othello gives his wife Desdemona a special handkerchief as a symbol of their love, and which later becomes a crucial plot device when Iago manipulates it to deceive Othello. এটা খুব গুরুত্বপূর্ণ এই হ্যান্ডকারচিপ, এটার জন্যই কিন্তু পরবর্তীতে যে প্লেটা, এটার আসলে নেক্সট যে প্লটগুলো সেগুলো ডেভেলপমেন্ট আসলে হয়েছিল। নেক্সট যে সেটা হচ্ছে শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কমেডি। কিছু কিছু সোর্সে দেখাচ্ছে ট্র্যাজিক কমেডি, বাট আমি ব্রিটানিকাতে চেক করেছিলাম, ফ্যাক্ট ডবল চেক করেছিলাম, সেখানে লেখা আছে এটা একটা হচ্ছে ডার্ক কমেডি। সো যেহেতু আমাদের অপশনে কমেডি আছে, ডার্ক কমেডি নাই, তাই আমরা আসলে কমেডিটাকে দেখাতে পারি। তারপরেও আপনারা এটা একটু চেক করে নিতে পারেন। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে ফ্রেলটি দ্য নেম ইজ উইম্যান ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার, এবং এটা মূলত হ্যামলেট যে প্লেটা আছে ওখানে প্রিন্স হ্যামলেট তিনি এটা বলেছিলেন। এটা তার মায়ের যে দুর্বলতা এবং যে বিট্রিয়াল, এটার পারসিভ করে মূলত হ্যামলেটই কথা বলেছিলেন। এরপরে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ইজ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট আ জিউ, একটা জিউ সম্পর্কে মূলত এটা। এবং আমরা জানি যে শাইলক who was a merchant and he was a Jew actually. I mean, then comes, he was Manilander, and he was Jew as well. Then comes Othello is a Shakespeare's play about dash. So it is actually about a Moor, basically. Othello is a play about by Shakespeare, whose main character is Othello, and who is actually a Moor, who serves as a general in the Venetian army, and he is actually the central conflict of the play. And then who wrote plays The Tempest and The Midsummer Night's Dream, এরা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। এরপর শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেজ অ্যাকচুয়ালি, এবং আমি এখানে কিছু ইম্পর্ট্যান্ট কিছু কোটেশনস যেগুলো খুবই আর কি গুরুত্বপূর্ণ, মিন আসে প্রায়। ব্রেভিটি ইজ দ্য সোল অফ ওয়েট, এটা হ্যামলেট থেকে। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ Horatio than are dreamed of in our philosophy, এটা ফ্রম হ্যামলেট।
all the world's are stage, and all the men and women merely players. These this quotation is from As You Like It. Cowards die many times before their deaths. It is from William Caesar. Fair is foul, foul is fair is from Macbeth. Now I will quickly tell you about 55 facts about Shakespeare. So William Shakespeare is called the Bard of Avon. He was born in Stratford-upon-Avon in 1564. He died in 1616. He was born and died on 23 April. His father was John Shakespeare, a Glover. His mother was Mary Arden from a farming family. Shakespeare married Anne Hathaway in 1584, and she was actually 8 years older than Shakespeare. And they had three children, Susanna, Hamnet, and Judith, and his son Hamnet died at 11. Shakespeare went to local grammar school in Stratford, and he did not actually attend university. He moved to London around 1587 to 1592. He worked as an actor, as a playwright, and a poet, and he wrote about 37 plays, and he wrote 154 sonnets. He also wrote two narrative poems, সেগুলো হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস অ্যান্ড দেন হচ্ছে দ্য রেপ অফ লুক্রিস. Shakespeare's plays are divided into three. Actually, তিনি ট্র্যাজেডিও লিখেছেন, কমেডিসও লিখেছেন, হিস্টোরিজ বেসিক্যালি কিছু কিছু তার প্লে আছে যেগুলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড খুবই পাকাপোক্ত, মানে হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি লিখেছিলেন. His last plays are sometimes called romances. The Tempest is often considered his last play, and এটাকে বলা হয় swan song of Shakespeare. The Tempest is called Shakespeare's swan song. Shakespeare's first play was Little Henry VI, Part 1, and he is sometimes called the poet of nature. Dr. Samuel Johnson called him the poet of human nature. His plays were mostly written in iambic pentameter. একটু আমরা আলোচনা করেছিলাম iambic pentameter. Shakespeare helped build the Globe Theatre in 1599. He also performed at the Blackfriars Theatre. His acting company was first called Lord Chamberlain's Men. আমি একটু বলেছি আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারেন. আমি কিন্তু এগুলো ফলো করছি আর কি, এটা নোট করছি, এটা আপনার সাথে শেয়ার করছি. অ্যান্ড then later Lord Chamberlain's Men, it became known as the King's Men under King James I. He enjoyed the patronage of Queen Elizabeth I. এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, Queen Elizabeth I the patronage actually ছিল. Later he enjoyed the patronage of King James I and King James I. Shakespeare wrote 12 tragedies, 15 comedies, 10 history plays. Famous tragedies গুলোর মধ্যে আছে হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, কিং লিয়ার. ফেমাস কমেডিসগুলোর মধ্যে রয়েছে অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট, দ্য মার্চেন্ট অফ ভেনিস. Famous histories include Richard III, Henry IV, and Henry V. Famous romances include Cymbeline, The Winter's Tale, The Tempest. আপনি একটু চেক করে নেবেন ফ্যাক্ট এখানে একটু. দেন টু অফ হিজ প্লেজ আর লস্ট, যেগুলো হারিয়ে গিয়েছে. এটা হলো লাভস লেভার্স ওন অ্যান্ড দ্য হিস্ট্রি অফ Cardenio. Shakespeare died and he was buried at Holy Trinity Church, Stratford-upon-Avon. And his grave has a famous curse inscription warning against moving his bones. একটু গুরুত্বপূর্ণ. The first folio of his plays was published in 1623, and the first folio was compiled by John Heminges and Henry Condell. Shakespeare's plays have been translated into every major language, and his works are the second most quoted after the Bible. His style includes blank verse and rhymed couplets. As You Like It contains the famous line, all the world's a stage, একটু যেটা বলেছিলাম.
হ্যামলেটের মধ্যে রয়েছে যেটা সলিলোকি, টু বি অর নট টু বি। ম্যাকবেথের মধ্যে রয়েছে আউট ড্যাম্পড স্পট অ্যান্ড ইট ওয়াজ স্পোক আই মিন আউট ড্যাম্পড স্পট, ওই যে সেই রক্ত লেগে আছে, ওখান থেকে কনটেক্সট থেকে লেডি ম্যাকবেথ এটা বলেছিল। দ্য মার্চেন্ট অফ ভেনিসের ভিতরে ক্যারেক্টার আছে শাইলক, 12th নাইট অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট ইনভলভ ক্রস ড্রেসিং অ্যান্ড ডিসগাইজ। এটা একটা কমন একটা বিষয়, ডিসগাইজ। অ্যাজ ইউ লাইক ইটে আমরা পেয়েছিলাম অনেক বেশি পরিমাণে। And Shakespeare introduced more than 1,700 new words in English to English, and Shakespeare is regarded as the greatest dramatist in English literature. So এটুকু ছিল আমার পক্ষ থেকে, আমি এগুলো আসলে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে নোট করেছি। আশা করি একটু উপকারে আসতে পারে আপনাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু আশা করি উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।